নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডক্টর নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। আজকের অনুষ্ঠানে আমরা খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বর্তমান সময় আমাদের যে লাইফস্টাইল রয়েছে তাতে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে কিংবা সময়ের সঙ্গে আমাদেরকে চলতে গেলে প্রত্যেক দিন কী করতে হচ্ছে? ঘড়ির সঙ্গে আমাদেরকে ছুটতে হচ্ছে, সময়ের সঙ্গে আমাদেরকে ছুটতে হচ্ছে। আর এই সময়ের সঙ্গে দৌড়াতে গিয়ে কোথাও আমরা নিজেরা নিজেদের অজান্তে ক্ষতি করছি না তো? যদি বলেন কিভাবে আমরা নিজেদের অজান্তে নিজেদের ক্ষতি করতে পারি, কারণ দেখুন, আমরা ব্রেকফাস্ট হয়তো করছি লাঞ্চের টাইমে গিয়ে, আর লাঞ্চ করছি কখন? ডিনারের টাইমে গিয়ে। আর এতে কি হচ্ছে? গ্যাসের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু না, এই গ্যাসের সমস্যার অজান্তে ফ্যাটি লিভার হচ্ছে না তো আপনার? আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্যাটি লিভার। আমি আলোচনা করব না, আমার সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে। আসুন পরিচয় পর্বটা সারা যাক। আমার একদম বাদিকে রয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের পঞ্চকর্মা এবং ডায়েটিশিয়ান মিসেস অনিন্দিতা দাস। ম্যামকে স্বাগত জানাচ্ছি হ্যালো ডক্টর অনুষ্ঠানে। আর ম্যামের একদম পাশেই রয়েছেন ডাক্তার প্রমোদ শর্মা, বিশিষ্ট ডক্টর, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের। স্যারকেও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আর দর্শকদের জানিয়ে রাখতে চাই, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আপনারা ফোন করতে পারেন, তবে অবশ্যই টেলিফোন নাম্বার খুলে দেওয়া হবে একটু পরে। তার আগে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, আমিও জানিয়ে দেবো আপনাদের। সেই হেল্পলাইন নাম্বারে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর সম্পর্কে যা কোয়ারিজ রয়েছে সব কিছু আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবার চলুন আলোচনাতে ঢোকা যাক। ফ্যাটি লিভার কেন হয় স্যারের কাছে জানতে চাই। দেখুন, আজকে যদি আপনারা লাইফস্টাইলের মধ্যে দেখেন বা যদি আজকে পেশেন্টেরগুলো আপনারা সার্ভে করতে স্টার্ট করবেন, 100 মধ্যে আপনি 80%, 80% উপরে আপনি পেশেন্ট পাবেন ফ্যাটি লিভারে। এই ফ্যাটি লিভার হবার কারণ কি? এর আগে তো এত ফ্যাটি লিভারে আমরা কথাটা শুনতাম না, কিন্তু আজকে ম্যাক্সিমাম ফ্যাটি লিভারের পেশেন্টগুলো রয়েছে। ফ্যাটি লিভার কারণ হচ্ছে, প্রথম আজকে কি হচ্ছে, যে কোনো জায়গায় আমরা আজকে আপনি ট্রেনের সাফার করুন, আপনি যেখানেই সাফার করুন, দেখবেন আপনি সকালে উঠেই সবার একটা করে একটা গ্যাসে বড়ি খেয়ে যাচ্ছে। একটা ভাত মুড়ি যেরকম খাওয়া হয় সেরকমই একটা গ্যাসে ওষুধ আপনারা কন্টিনিউয়াসলি ব্যবহার করছেন। এই গ্যাসে বড়ি খাওয়ার জন্য কি হচ্ছে, গ্যাসগুলো সাপ্রেস হয়ে যাচ্ছে। এই যেই গ্যাসগুলো সাপ্রেস হয় সেটা কি হচ্ছে, লিভারের উপরে একটা ট্রাই মতন জিনিসটা জমে যায়। এই যে ট্রাই জাতীয় জিনিসটা জমে যায়, এটাই প্রথম কারণ হচ্ছে ফ্যাটি লিভার। তারপরে কষ্টকাঠিন্য রয়েছে, তারপরে আমাদের লাইফস্টাইল রয়েছে। আগে আমরা অতটা বেশি রিফাইনারি আইটেম খেতাম না। আজকে ম্যাক্সিমাম জিনিসে আমরা রিফাইনারি আইটেম খাই, বা চাল খাই, তাহলে পলিশ করা চাল খাই। তো এই ধরনের জিনিসগুলো যতটা আমরা রিফাইনারি জিনিস খাবো ততটা ডাইজেশন হতে সমস্যা হবে। আর যখনই ডাইজেশন হতে সমস্যা হবে, আর তারপরে আমরা কিন্তু সাপ্রেস করছি, রোগগুলো আমরা নিরাময় করছি না। আমাদের যে কোনো একটা প্রবলেম হচ্ছে, অ্যাসিড হচ্ছে, একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, একটা গ্যাস হলো, একটা গ্যাসে বড়ি খেয়ে নিলাম। আমরা তাকে রুটই ধরছি না যে গ্যাসটা হলো কেন, বা আজকে এই অ্যাসিডটা ফর্ম হলোই কেন। যেই দিন আমরা রুট চিকিৎসা করতে স্টার্ট করে দেব, ফ্যাটি লিভার এমনি কিছু মহামারী নেই। সেটা যদি প্রথম স্টেজের মধ্যে ধরা যায় তাহলে কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু এটাও বলে দেব, যদি আপনি ফ্যাটি লিভার ঠিক স্টেজের মধ্যে না ধরেন, তাহলে 4th স্টেজ অফ ফ্যাটি লিভারের মধ্যে লিভার অফ সিরোসিস হয়। তো আপনাকে কোন স্টেজের মধ্যে আপনার ট্রিটমেন্ট করতে হবে সেটা আপনার উপরে থাকলো। তো আপনি করুন যেটা এইরকমই, যে আমি কি ওষুধ দিয়ে মানে সাপ্রেস করব না আমি ভালো করব। তো যদি ভালো করতে হয় তাহলে কিন্তু একটা ডক্টর কনসালটেন্সি অবশ্যই দরকার রয়েছে। একদম তাই, একদম। অবশ্যই ডক্টরের কাছে আসবেন। তবে যে বিষয়টা আমার ভীষণ ভালো লাগে, এবং স্যারেদের সঙ্গে ম্যামেদের সঙ্গেও যখন আমরা আলোচনা করছিলাম, আপনি কেন আয়ুষীতে আসবেন। দেখুন, আপনি একটা জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন, সেখানে আপনাকে বেশ কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টে জিনিসপত্র বা সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আয়ুষীতে আসুন, ডক্টরদের সাথে কথা বলুন, কনসাল্ট করুন, এবং তারপর ডক্টররাই আপনাকে সাজেস্ট করবেন আপনি এখানে একটা টেস্ট করুন। টেস্ট করে আপনি দেখে নিন যে আপনার রোগ কোন পর্যায়ে রয়েছে। এবং এই যে ফ্যাটি লিভার, এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস নয়। অর্থাৎ ডাক্তাররাই আপনাকে সাজেস্ট করবেন যে 3 মাস কি 4 মাস পরে আপনি পুরোপুরি কিওর হয়ে যাবেন, এবং তারপর আবার আপনি টেস্ট করে দেখবেন যে আপনি পুরোপুরি কিওর হয়েছেন কিনা। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর এটা কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছে। তাহলে নিশ্চয়ই ইচ্ছে করছে যোগাযোগ করতে হেল্পলাইনে। নাম্বারটা একবার চটপট জানিয়ে দিই, তারপর ম্যামের কাছে আসছি। হেল্পলাইন নাম্বার হচ্ছে 9903795252। আরও একটা হেল্পলাইন নাম্বার রয়েছে 9903595252। এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং আয়ুষীর ক্ষেত্রে,
ফ্যাটি লিভার বিষয়টা শুধুমাত্র ওষুধ কিন্তু নয়, যোগার মাধ্যমেও নিরাময় করা যায়, এটা ম্যাম জানাবেন। প্রথমে আমি যেটা বলবো, মানে ফ্যাটি লিভার হলে বা ফ্যাটি লিভার না হওয়ার আগেও কি কি অ্যাভয়েড করতে হবে। যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হলো লেট নাইট করা যাবে না, মাঝরাত অবধি জেগে থাকা যাবে না, দিনের বেলা ঘুমানো যাবে না, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, রিফাইনারি জিনিস খাওয়া যাবে না। ফ্যাটি লিভার হলে তো যাবেই না, এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে। কি কি করতে হবে? প্রতিদিন হাঁটতে হবে খালি পেটে, খালি পায়ে অন্তত 10 মিনিট, মাটি বা ঘাসের ওপরে অন্তত 10 মিনিট হাঁটতে হবে। সূর্যের আলো নিতে হবে 10 থেকে 15 মিনিট শরীরে। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে পড়ে, এইগুলো যদি লাইফস্টাইলের মধ্যে আনা যায়, বিকজ আমাদের লাইফস্টাইলের গণ্ডগোলের জন্যই কিন্তু ফ্যাটি লিভারটা হয়। তো এটা যদি আমরা সারাদিনের একটা চার্ট করে নিই এবং তার সঙ্গে কি কি খেতে হবে, কখন, এবং যোগাটা তো মাস্ট করতেই হবে, তার সঙ্গে কিছু মুদ্রা আছে যেগুলো করতে হবে, কিন্তু অবশ্যই আন্ডার গাইডেন্স। এবার ফ্যাটি লিভার হলে তার জন্য কিন্তু আগে দরকার মেডিকেশন, মানে মেডিসিন দেওয়া হবে, মেডিসিনের পরে আমরা ডায়েট দেব, তারপরে আমরা প্রপার মানে সেরে গেলে তখন আমরা একটা প্রসেসে আসব। তো মেডিসিনটা আগে দেওয়া দরকার। মেডিসিনে আমাদের যা মেডিসিন আছে তাতে আমাদের 1 মাসের মধ্যে আমরা কিন্তু রেজাল্ট দিতে পারি ফ্যাটি লিভারের ক্ষেত্রে। আচ্ছা, ম্যামের কথা থ্রু ধরে আমি স্যারের সঙ্গে বলি। ম্যাম বলছেন যে লেট নাইট করা যাবে না, কিন্তু বর্তমান দিনে কাজের ক্ষেত্রে অনেক সময় আইটি সেক্টরের কর্মীরা, তাদের তো ইউকে শিফট টাইমে শিফট হয় কিংবা অস্ট্রেলিয়ান টাইমে শিফট হয়, ওদের ক্ষেত্রে তো লেট নাইট মাস্ট। তো তাদের ক্ষেত্রে যদি এইরকম কোনো সমস্যা দেখা দেয় কিংবা তারা যদি এই বিষয়টাতে আক্রান্ত হন, এই রোগে আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে কি সাজেস্ট করছেন? দেখুন, আজকে ম্যাক্সিমাম লোকই যেটা বললাম এই জিনিসটা হচ্ছে কেন কি ম্যাক্সিমাম লোকই লেট নাইট কাজ করছে। এটা না যে আমাদের চেম্বার পর্যন্ত অনেকবার এটা হয় যে আমাদের চেম্বার শেষ হতে হতেই আমাদের বাড়ি ঢুকতে 12টা বেজে যাচ্ছে। তো আপনি ভাবছেন যে স্যার তো আমাদেরকে বলে দিল, কিন্তু নিজে তো স্যারের কোনো লাইফস্টাইল মেনটেন নেই, তাহলে স্যারেও ফ্যাটি লিভার হবে। একদমই না। দেখুন, মেন হচ্ছে কাজের ক্ষেত্রে, কাজ আমাদের আজকে যেভাবে সার্ভাইভ করতে হচ্ছে সেইভাবে আমাদের কাজ অ্যাকসেপ্ট করতেই হবে। যদি আমরা একটা আইটি সেক্টরের মধ্যে রয়েছি আর ওখানে আমার নাইট ডিউটি পড়ে, আমি তো বলতে পারি না যে আপনি কাজ ছেড়ে দিন, তাহলে আপনি ট্রিটমেন্টটা করবেন কি করে? আপনার ওই আয়টা হবে কি করে যে আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করবেন? কারণ সব জায়গায় একটা আয়ের দরকার রয়েছে। তো এই জায়গাটা আপনাকে করতে হবে কি, দেখুন আপনার চেম্বার লেট হতে পারে, আপনার ওই অফিসে লেট হতে পারে, কিন্তু খাবার আপনার হাতের মধ্যে রয়েছে। তো আপনাকে একটা জিনিসই বলতে হবে যে আপনাকে 8টা বা 8:30 ভিতরে আপনার খাওয়া দাওয়া কমপ্লিট করুন। 9টা ভিতরে আমরা চেম্বারের মধ্যে, আমাদের হসপিটালের মধ্যে অনেক ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনের মধ্যে আমরা খেয়ে নিলাম, সবসময় যে ঘরে খাবার দরকার নেই। এবার বাড়ি যাওয়ার পর কিছুটা লাইট ডায়েট নিয়ে নিলাম, ঠিক আছে, ফ্যামিলিও আছে, ফ্যামিলি বলবে যে আমাদের সাথে হবে না, তাহলে আমরা রান্না করলাম, তাহলে কিছুটা লাইট ডায়েট নিতে হবে। সব কিছুই সমাধান রয়েছে যদি একটা বসে আলোচনা করা হয়, ঠিক আছে। একটা বসে যদি আমরা একটা ডিসকাশন করি তার একটা রেজাল্ট অবশ্যই আসবে, কিন্তু আমরা ডিসকাশন করব না বা আমরা ওই জিনিসটা শুনবই না, তাহলে তো আর কোনো চিকিৎসা হবে না। কেন কি দেখুন, আয়ুর্বেদে কেন বলা হয় যে আপনারা এখানে টোটালি ভালো হয়ে যান, কেন কি সব জায়গায় আপনি হয়তো ভালো হয়ে যেতে পারেন। অন্য অন্য আয়ুর্বেদের সংস্থান রয়েছে, সেখানে আপনি যাচ্ছেন, ফ্যাটি লিভার রিপোর্ট করে দিচ্ছেন আমি ভালো হয়ে গেছি, কিন্তু আবার 6 মাস পরে বা আবার 1 বছর পরে সেম প্রবলেম আপনার আসছে। কেন? লাইফস্টাইল আপনার মেনটেন হচ্ছে না। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন ওই সময় কিন্তু আপনার ফ্যাটি লিভার ছিল না, আপনারই নিজের কিছু ভুলভাল কারণের জন্য আপনার ফ্যাটি লিভার আসতে হলো। এবার কি হলো, ডাক্তার আপনাকে চিকিৎসা দিল, মেডিসিন দিল, ডায়েট বললো, ঠিক হয়ে গেল, কিন্তু তারপরে কি হলো, আবার জিজ্ঞাসা সেম লাইফস্টাইলের মধ্যে আবার হলো, সেম প্রবলেম আবার অ্যারাইজ হলো। তারপরে কি হলো, যেই মেডিসিনটা আগে খেয়ে কমে গেছিল, এবার ওই মেডিসিন আপনার শরীর নিতে পারছে না, দরকার আছে ওর থেকে একটু হাই পাওয়ারে। তো মেন হচ্ছে আপনার লাইফস্টাইলটা মেনটেন করা। এই জন্যে আমরা চিকিৎসা করার পর আপনাকে হাতে একটা ধরিয়ে দিই টোটালি ডায়েট চার্ট, এবং সাথে সাথে আমার বা ম্যাডামের নাম্বার দিয়ে দিই যে আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা ফোন করবেন। কেন কি একবারেই সমস্যা পর্যায়ে চলে গেলে তাহলে তো আপনাকে মেডিসিন করতেই হবে। যেমন ম্যাম এখন কি বললো, যখন আপনার ফ্যাটি লিভার রয়েছে মেডিসিনটা কম্পালসারি রয়েছে, তারপরে আপনি ডায়েটে আসবেন, তারপরে আপনি যোগাতে আসবেন। কিন্তু যদি আপনার ভালো হয়ে গেছে, এবার যদি প্রিভেনশনটা নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সারা জীবনের জন্য আপনি ভালো থাকবেন। তো এই জিনিসটা বলতে থাকে আপনার আয়ুর্বেদে, যে আপনাকে গ্যারেন্টি দিতে পারি যদি আপনি এখানে চিকিৎসা করেছেন আর আমাদের কথা অনুযায়ী যদি চলেন, ওই প্রবলেমের সাথে আপনাদের সেকেন্ড টাইম ফেস করতে হবে না। তাহলে বুঝতেই পাচ্ছেন তো, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর কিন্তু আপনাকে একেবারে গ্যারান্টি দিচ্ছে।
অর্থাৎ লাইফ টাইম মেডিসিন সাপোর্ট আপনাকে নিতে হবে না। আয়ুষীতে আসুন আর চটপট সুস্থ হয়ে যান। আমরা দর্শক বন্ধুদের জন্য টেলিফোন নাম্বার খুলে দিয়েছি। আপনারা শুধুমাত্র ফ্যাটি লিভার নিয়ে যে আলোচনা করবেন এমনটা নয়, আপনাদের অন্যান্য সমস্যা থাকলেও সেটা নিয়েও আলোচনা করতে পারেন ডক্টর কিংবা ম্যামের সঙ্গে, এবং তারা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবেন। ম্যামের কাছে যাই। ম্যাম, শুধুমাত্র যোগার মাধ্যমে ফ্যাটি লিভার থেকে কি একেবারে রিকভার করা সম্ভব? শুধুমাত্র যোগা দিয়ে করা সম্ভব, এবং অন্ততপক্ষে তার সাথে ডায়েটটা অবশ্যই জরুরি। আচ্ছা, কারণ সেটাও যদি ডায়েট, একটু হ্যাঁ suggest করেন। সেটা বলি। প্রথম কথা, আমাদের যেটা ম্যান্ডেটরি করা উচিত প্রত্যেকের ক্ষেত্রে, সকালবেলায় ঘুম থেকে উঠে বিফোর ব্রাশ গরম জল খাওয়া, এবং সেটার একটা প্রসেস আছে। কুলকুচি করে কম কম করে খেয়ে, এবং সেটা ইন স্ট্যান্ডিং পজিশন দাঁড়িয়ে গরম জলটা খাওয়া, এটা ম্যান্ডেটরি করা উচিত। এবার আফটার ব্রাশ, আমরা ব্রাশ করার সময় একটা যেটা বলি অয়েল পুলিং, সেটাও করা উচিত, যেটা টক্সিন বের করে। তারপরে আফটার ব্রাশ আমাদের যেটা করা উচিত লিভারের ক্ষেত্রে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে, এক কাপ গরম জলে একটু ঘি দিয়ে সেটা খাওয়া উচিত। এরকম কিছু প্রসেস আছে, যেমন আমাদের রান্নাঘরে কিছু স্পাইসেস আছে যেগুলোকে আমরা এখন মশলা বলি, কিন্তু ওগুলো আসলে ঔষধি। আরবরা আসার পরে আমাদের সেই মশলাগুলো, আমাদের সেই ঔষধিগুলো মশলায় ট্রান্সফার হয়ে গেছে নামে, কিন্তু সেগুলো ওষুধ। যেমন জিরে, যেমন ধনে, যেমন মৌরি, আমরা নর্মালি খাই মৌরি আর আজওয়াইন খেলে আমাদের গ্যাস কমে যায়, ওটা কিন্তু ওষুধ। তো ওইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বাড়িতে খাবার পরে একটু মৌরি আর আজওয়াইন খেয়ে নিলাম, তার সাথে একটু গরম জলটা কিন্তু খুব ভালো লিভারের পক্ষে। আর একটা বিষয় হচ্ছে, ফ্যাটি লিভার হলে আমাদের একটা আয়ুর্বেদের ক্ষেত্রে যেটা করা হয়, আমাদের পঞ্চকর্ম। আচ্ছা। পঞ্চকর্মতে আমরা বমন আর বিরোচন বলে একটা প্রসেস করি, যে প্রসেসটা আমাদের তো টক্সিনটা হয়, এই টক্সিনটাকে বের করে দেয়। টক্সিন যত রিলিজ হবে, লিভার কিন্তু তত ফ্যাটি লিভারটা ক্লিন হবে, তত লিভার তার ফাংশনগুলো, তার যে এনজাইমগুলো অ্যাক্টিভ হবে। আর তার সাথে সাথে যোগা করতে হবে, তার সাথে সাথে মুদ্রা, যেমন প্রাণ মুদ্রা, বরুণ মুদ্রা, শঙ্খ মুদ্রা, মুকুল মুদ্রা, এরকম বিভিন্ন মুদ্রা আছে। এই মুদ্রাগুলো সারাদিনে 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট করলে তার কিন্তু এফেক্ট দীর্ঘমেয়াদী করলে হয়। তার সাথে প্রাণায়াম, নারী শোধন ভীষণ কাজে দেয়। আরও কিছু কিছু যোগা আছে, তার মধ্যে বজ্রাসনটা খুবই কাজে দেয়। তবে বজ্রাসন যাদের পাইলস আছে তাদের করা উচিত নয়। বাকি নর্মাল, আর যাদের লোয়ার অ্যাবডোমেন কোনো বড় অপারেশন আছে তাদের ক্ষেত্রেও বজ্রাসনটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু প্রত্যেকটা মানুষের খাবারের পর অ্যাটলিস্ট 2 মিনিট থেকে 3 মিনিট বজ্রাসনে বসা উচিত। তাতে কি হজম হয়ে যায়, খাবারটা হজম হয়ে যায়। তো এই প্রসেসটা যদি চালানো যায় আফটার রিকভারি, কোনোদিনই আর ফ্যাটি লিভারটা ফিরে আসার সম্ভাবনা থাকে না। বেশ। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ফ্যাটি লিভার কি বংশক্রমিক হয়? ধরুন আপনার বাবার আছে, আপনার কি হতে পারে? স্যার কি বলছেন? দেখুন, আপনারা অনেক রোগী এই জিনিসটা মানে জিজ্ঞাসা করেন যে বাবার সুগার ছিল তার জন্য কি আমার হয়ে গেল, বাবার ফ্যাটি লিভার ছিল এই জন্য কি আমার হয়ে গেল, বা ওনার লিভার সিরোসিস ছিল এই জন্য কি আমার লিভারের কোনো প্রবলেম আসতে পারে। অ্যাকচুয়ালি যদি আমরা সার্ভে করি তাহলে দেখা যায় যে 100%-এর মধ্যে কিন্তু 70% এরকম পাওয়া যায় যা আপনাদের ফ্যামিলিতে ছিল বলে আপনার হলো। কিন্তু কারণ এটা না যে বাবার ছিল বলে ছেলের হলো বা মেয়ের হলো, এটা কারণ না। কারণটা হচ্ছে যা আপনারা ফ্যামিলিতে যেই লাইফস্টাইলটা মেনটেন হচ্ছিল, সেই লাইফস্টাইল অ্যাজ ইট ইজ আপনারা সেকেন্ড নেক্সট জেনারেশন এইটাই নিচ্ছেন। মানে আপনি ধরুন আজকে সকালে উঠে আমি ধরুন চাউমিন খাচ্ছি, সকালে আমি 8টার সময় উঠে আমি 9টার সময় যদি চাউমিন খাই বা আমি যদি রোল খাই, তাহলে কি হবে, আমার নেক্সট জেনারেশন, আমার মেয়ে আছে বা আমার ছেলে আছে, সেও বলবে মা যদি বাবা এই জিনিসটা খায় তাহলে তুমি আমাকে ওইটা দাও। ও তো বলবে না না বাবা ওটা হবে, তুমি ওটস দাও। এটা কোনোদিনই ছেলে বলবে না। তো লাইফস্টাইল যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু প্রবলেম আসে। তো জেনেটিক, যে কোনো রোগই জেনেটিক হয় না অ্যাজ পার, মানে আমি যেটা বলি, ঠিক আছে, তো আমি কোনোদিনই বলি না যে কোনো রোগই জেনেটিক হয়। আপনার প্রেশার ছিল, আপনার ছেলের কি হবে কি হবে না, যদি আপনি আজকে শুধরে যাবেন। মানে অনেকটা আমার কাছে 75 ইয়ার্সের পেশেন্ট এসে বলে যে স্যার আমার তো প্রেশার আছে, এইবার আমার তো 75 বছর বয়স হয়ে গেছে, আর কি সন্দত লবণ খাবো, এই কদিন বাঁচবো। আমি বলি এটা আপনার জন্য খাবেন না, এটা আপনি খাবেন আপনার ছেলে বা আপনার নাতির জন্যে। কেন কি, যদি আপনি চেঞ্জ হবেন তাহলে কিন্তু আপনাদের লাইফস্টাইল সবারই চেঞ্জ হয়ে যাবে। আজকে আমার বাড়িতে যদি যেই একটা মানুষের জন্য খাবার হবে, একটা রোগী মানুষের জন্য খাবার হবে, সেই জিনিসটা আমরাও খেয়ে নেবো। ঠিক আছে, চলো 2-3টে রান্না তো করবো না, চলো ওই খাবারটাই আমি খেয়ে নিই। তাহলে কি হবে, টোটাল লাইফস্টাইলটা সবার জন্য, জেনারেশনটাই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম যদি আপনার প্রবলেমটা জেনারেশনই হতো তাহলে তো আপনার প্রথমে কারোই ফ্যাটি লিভার ছিল না,
কারোই ডায়াবেটিস ছিল না, তাহলে ডায়াবেটিসটা হলো কি করে? তো হচ্ছে মেন কি আমরা লাইফস্টাইলের উপরে যদি এই জন্য আমরা কি বলি না আয়ুর্বেদে আসার পর ভালো হয়ে যাওয়ার পরও আমরা একটা গাইডেন্সে থাকি, পেশেন্টকে বলি আপনি 6 মাস অন্তর না হলে ফোন করে নেবেন, না হলে একবার এসে মানে কেমন আছেন সেটা শুধু একটা হেলথ চেক আপ করে নেবেন। কেন কি যদি আপনি সুস্থ থাকবেন শুধু আপনার জন্য না, এটা টোটাল জেনারেশনের জন্য হচ্ছে, টোটাল জেনারেশনে আপনার লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করেন। তো যেরকম আমরা একটা কথা বলিও দিই, যে কিচেন থেকে আপনি 5টা জিনিস সরিয়ে দিন যদি আপনাকে ভালো হতে হয়। এই ফ্যাটি লিভার তো দূরের কথা, ক্যান্সার পর্যন্ত রোগও যদি আপনাকে ভালো করতে হয়, কিচেন থেকে এই 5টা জিনিস আপনি সরিয়ে দিন। প্রথম হচ্ছে আয়োডিন লবণ, সাদা লবণটা আপনি অফ করুন যতটা পাবেন একদম সন্তর আসছি স্যার, আসছি, একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? আমি ভগীরথ দাস বলছি কোলাঘাট থেকে। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে? বলছি, আমি রাত্রি খাই, খাবার পর কিছুক্ষণ পর গলা চলে যায় আর রাত্রিতে বিশেষ করে মানে পথ হজম হচ্ছে। এটা হচ্ছে আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে। আপনার বয়স কত? তারপর এই 47। আচ্ছা, আপনার স্টুল কেমন হয়? পায়খানাটা পরিষ্কার হয় কি? হ্যাঁ, পায়খানা মোটামুটি পরিষ্কার। পায়খানা আপনার পরিষ্কার হয় না, আর আপনার দুটো অভ্যাসটা খুব খারাপ আছে। একটা তো যখন আপনার খিদা হয় ওই সময় আপনি খাচ্ছেন না, আর দ্বিতীয় ব্যাড অভ্যাস আছে যখন আপনি খাবার খাচ্ছেন একটু আপনার বেশি খাওয়া হয়ে যাচ্ছে, যতটা আপনার খিদা আছে তার থেকে একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে। ঠিক বললাম? হ্যাঁ, আমার খাবারটা সময় থাকে, সকালে আমার পেট বিশেষ থাকে, খাওয়ার সময় হয় না। সময় বার করতে হবে, সময় বার করলেই আপনার শরীর থেকে অমূল্য জিনিস আর কিছু নেই। আপনার শরীর আজকে ভালো আছে বলে আপনি 10 জায়গা কাজ করতে পারবেন, 10 জায়গা ইনকাম করতে পারবেন, কিন্তু যদি কালকে আপনি বিছানাতে পড়ে যাবেন না, আপনার নিজের ভাই আপনাকে কাজ দেবে না। বুঝতে পেরেছেন? তো এইরকম কোনোদিন করবেন না। শরীরটাকে আগে ভালোবাসুন। খেতে হবে, খাবার সময় পাই না বলে না, আর খেতে হবে এটা না যে আপনাকে বসে ভাত খেতে হবে বা বসে রুটি খেতে হবে। 2টো করে 4টে করে নাটস রাখুন পকেটে, অ্যালমন্ড রাখতে পারেন, অখরোট রাখতে পারেন। যখন পেটে এনজাইমসটা তৈরি হলো ওই সময় আপনাকে খেতে হবে। কেন কি ম্যাক্সিমাম যদি আপনার 100টা ফ্যাটি লিভার পেশেন্ট পাচ্ছেন, সেখানে 67% লোক আপনি এমনি পাবেন যেটা না খেয়ে ফ্যাটি লিভার হয়েছে, যেটা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস ভিরোসিসের দিকে হয়েছে। তো এটা মানুষের না খেয়ে হয়। তো আপনি এই ভুল কাজটা একদমই করবেন না। যেহেতু বারানগরে বাড়ি রয়েছে, আপনার পাশে যেই চেম্বারটা রয়েছে, আপনার হাতিবাগানোর সুবিধা আছে, আপনার উত্তরপাড়াও সুবিধা আছে। যেই চেম্বারে আপনি আসতে পারেন সেই চেম্বারে আসুন, প্রপার ডায়াগনোসিস করুন কি সমস্যা রয়েছে, প্রপার ডায়েট নিন, তবে কিন্তু এই সমস্যা দিয়ে টোটালি সমাধান হয়ে যাবে আপনার। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর যেটা আমরা দিয়েই শুরু করেছিলাম বোধহয় স্যার, যে আমরা বোধহয় নিজেরাই নিজেদের অজান্তে নিজেদেরই ক্ষতি করছি। অবশ্যই একবার জানিয়ে দেব চটপট আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বারগুলো কোথায় রয়েছে, তারপর যে আলোচনাতে ছিলাম সেই আলোচনাতে ফিরছি। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের যে চেম্বার রয়েছে, কলকাতা বেস্ট যে চেম্বার রয়েছে, যাদবপুরে রয়েছে, যাদবপুরের সাউথ সিটিতে রয়েছে, ইকবালপুর রয়েছে, আমতলা রয়েছে, আমতলার খড়িবেড়িয়াতে চেম্বার রয়েছে, হাতিবাগান রয়েছে, বারাসাতে রয়েছে। পাশাপাশি হাওড়ার যে চেম্বারগুলো রয়েছে, বকুলতলা সেটাও হাওড়াতে অবস্থিত, টিকিয়াপাড়া এবং শালকিয়া হাওড়ার চেম্বারগুলো রয়েছে। যারা যোগাযোগ করতে চান হাওড়ার কাছাকাছি তারা কিন্তু এই চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন। অন্যদিকে হুগলিতে চেম্বার রয়েছে, হুগলির উত্তরপাড়াতে চেম্বার রয়েছে, পাশাপাশি মেদিনীপুরে রয়েছে মেচেদা এবং হেরিয়াতে চেম্বার রয়েছে মেদিনীপুরে। আসবো পরের চেম্বারগুলোতে, তবে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি শ্রীকলোনি থেকে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু বললেন না খাওয়ার জন্য যে ফ্যাটি লিভার হয়, তাহলে ডাক্তারবাবুর কাছে আরেকটা জিজ্ঞাসা, মানে সময় মতো না খেলে যে আরেকটা যে অত্যাধিক তেল ঝাল মিষ্টি এবং অত্যাধিক পরিমাণ ফাস্টফুড খেলে ফ্যাটি লিভার কতটা সম্পৃক্ত, মানে এর সঙ্গে কতটা সম্পৃক্ত? দেখুন, আপনার উত্তরটা আমি দেব। আর শুধু ফাস্টফুডই নেই, আমি আমার আগের প্রোগ্রামও যদি আপনি দেখেছেন, আমি একটা কথা আপনাদের সবাইকে বলি, অতি মানেই ক্ষতি। শুধু ফাস্টফুডই না, যদি আপনি রুটিও সময় থেকে বেশি খেয়ে নেবেন, আপনার খিদা ছিল 2টো রুটি কিন্তু আপনি খেয়ে নিয়েছেন 4টে রুটি, সেটাও আপনার জন্য ক্ষতি। অতি মানেই ক্ষতি। ফাস্টফুড খেলেই যা ক্ষতি হবে সেটা না। হ্যাঁ, ফাস্টফুড খুব খারাপ, কিন্তু এটা না। আজকে আমরা যে লাইফস্টাইলটা করছি, আজকে যদি আমি নিজে মেয়েকে বলবো তুমি চাউমিন একদমই হবে না, এটা কি হতে পারে? হয়তো আমি
আপনি দুর্গাপূজার ঠাকুর দেখতে গেলেন, আমি হয়তো দাঁড়িয়ে ওখানে চাউমিন খাচ্ছি, এবার আপনি আমাকে আমি প্রশ্ন আসছি, করবেন। আরেকজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আশিস রায় বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি, আমার মিসেসের ফ্যাটি লিভার হয়েছিল। হুম। হ্যাঁ, মিসেসের ফ্যাটি লিভার হওয়ার পরে আমি ভেলোরে নিয়ে যাই। ভেলোরে নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করাই, ওরা ওষুধপত্র দেয়, সব ইনভেস্টিগেশন করে, কিন্তু সেটা হয়ে 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর হয়ে যাওয়ার পরে আমি 2019-এ গেছিলাম। হ্যাঁ, 2019-এ গেছিলাম, তাহলে 6 বছর হয়ে গেছে। এখন আমি সেরকম কোনো কিছু বুঝতে পারি না, তা আমি জানতে চাইছি আবার কি ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, না এখন কেমন আছে, কি এখন এমনি অলমোস্ট ঠিকই আছে। দেখুন, আপনার যদি 6 বছর হয়ে গেছে, আপনার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর আপনি মডার্ন মেডিসিনের মধ্যে একটা লিভারে ওষুধ আপনি বাল্ক করে দেখান, তাহলে আমি আপনাকে বুঝিয়ে যাব। আমাদের মডার্ন ট্রিটমেন্টের মধ্যে মডার্ন মেডিসিনগুলো যেটা রয়েছে তার মধ্যে আজ পর্যন্ত একটাও লিভার মেডিসিনটা সাবস্ক্রাইবই হয়নি, এটা আপনার মানে এখন পর্যন্ত এটা চালুই হয়নি। আজ পর্যন্ত আপনারা অন্য মডার্ন ট্রিটমেন্ট করতে গেলে ওখানে সেই আয়ুর্বেদিক ওষুধই আপনাকে লিভারের জন্য দেবে। তো আপনাকে যদি এই জায়গাটা শুধু সাপ্রেস করে রাখতে হবে, হয়তো আপনার মিসেস 6 বছর হয়ে গেছে ট্রিটমেন্ট করছে, উনি বলছেন না আমি ভালো লাগছে, কেন? অত্যধিক ওই গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিড খাইয়ে, কিন্তু ভালো হচ্ছে না। আর আমরা এখানে বারবার কি বলি, এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। আপনি একটা রিপোর্ট নিয়ে আসুন আমার কাছে, ওই 6 বছর না 6 মাসও করতে হবে না, মাত্র 1 মাস ট্রিটমেন্ট করার পর আপনি আবার রিপোর্ট করুন, চেঞ্জেসটা ওখানেই আপনি দেখতে পারবেন। আমরা সিমটমসের ট্রিটমেন্টই করি না যে আমার গ্যাস হচ্ছে গ্যাসের ওষুধ দিয়ে দিন, আমি দেবই না। আপনার রুট কোথায় আছে, যে আপনার ফ্যাটি লিভার, তো ফ্যাটি লিভার আপনার কি স্টেজে রয়েছে, আপনার যদি গ্রেড 2-তে রয়েছে, আপনি আমার কাছে 1 মাস ট্রিটমেন্ট করে পরে দেখুন না যে আপনার গ্রেড 1-এ চলে এসছে কিনা। যদি গ্রেড 1-এ রয়েছে সেটা মাইল্ডের মধ্যে চলে এসছে কিনা। তো সব কিছু রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন, তাহলে এই 6 বছর 10 বছর 20 বছর আপনাকে ট্রিটমেন্ট করতে হবে না। তো রিপোর্ট বেস ট্রিটমেন্ট করলে সেটা আপনিও স্যাটিসফ্যাকশন হবে। একদম। আমরা চেম্বারগুলো জানিয়ে দিচ্ছিলাম আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে। কলকাতার মধ্যে যারা রয়েছেন, যারা দেখাতে চান তাদের কথা তো বললাম, কিন্তু জেলার যে সমস্ত আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন যারা আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে চিকিৎসা করাতে চান, তাদের জন্য কোথায় কোথায় চেম্বার রয়েছে একবার চটপট জানিয়ে দিই। চেম্বার রয়েছে বর্ধমানে, চেম্বার রয়েছে দুর্গাপুরে, রয়েছে গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের বন্ধুরাও কিন্তু আয়ুষীর পরিষেবা থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। পাশাপাশি মালদা, বহরমপুর এবং বাঁকুড়া, মানে গোটা রাজ্য জুড়ে আয়ুষী আপনাদের জন্য আপনাদের সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে বাবলু নায়ক বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা ম্যাম, আমার খুব অ্যাসিডিটি প্রবলেম হয়, এটা কি করা যায় একটু ডাক্তার? বাবলু বাবু, আপনার কথা অবশ্যই শুনবো, আপনার টিভির ভলিউমটা মিউট করে টেলিফোনে কথা বলুন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। আমি বলছি যে আমার সকাল হওয়ার আগে এবং কাল থেকে আমার সবসময় শুধু বুক জ্বালা করে, আর আমার বডিটা একদম ক্লিয়ার হয় না। এইটা ডাক্তারবাবুর কাছে জানতে চাচ্ছি। দেখুন, প্রবলেম তো ওটাই আছে। কিছুদেরই আগে একটা প্রথম যেই বন্ধু ফোন করেছিল তাদেরও সেম সমস্যা। আর আমি কি বললাম, আপনার একটা তো পায়খানা পরিষ্কার হয় না, স্টুল আপনার পরিষ্কার নেই, সেটা আপনি নিজেই বলে দিলেন যে আপনার প্রবলেম হচ্ছে এটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা যেই সময় আপনার খাবার দরকার, মানে পেট যখন বলছে আমাকে খাবার দাও, ওই সময় আপনি খাচ্ছেন না, আর তারপরে যখন আপনি খাচ্ছেন আপনার পরিমাণে একটু বেশি খেয়ে নিচ্ছেন। তো পরিমাণে যেন কম করে খান, পেটটা যেন একটু খালি রেখে খান, তাহলে এই সমস্যাটা হবে না। কিন্তু শুধু এটাই করলে আপনার প্রবলেম সলভ হবে না। যেহেতু আপনার ক্যানিনে বাড়ি আছে, আপনার বাড়ির পাশেই আমাদের চেম্বার রয়েছে আমতলা খড়িবেড়িয়াতে, বা আপনি ট্রেন ধরে আপনি যাদবপুরও আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে কথা বলে আপনি আসুন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে। আশা দিচ্ছি মাত্র 15 দিন যদি আপনি মেডিসিন আর আমাদের ডায়েট ফলো করে চলেন, তাহলে আপনার 3 দিনের ভিতরে অ্যাসিডিটি কমে যাবে, আর আপনার যেই রিপোর্টটাই খারাপ হোক না কেন 1 মাসের ভিতরে তার কনভার্ট হতে চালু হয়ে যাবে আপনার। বেশ,
আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখুন, ফ্যাটি লিভার এমনই একটা সাবজেক্ট, খুব দ্রুত বোধহয় এটা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, কিন্তু ঘড়ি বলছে এখানেই থামতে হবে। তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগদান করার জন্য এবং আমাদের দর্শক বন্ধুদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, তাদেরকে গাইড করার জন্য। অবশ্যই আপনারা নজর রাখুন হ্যালো ডক্টরের অন্যান্য এপিসোডের অন্যান্য পর্বগুলোতে, এত সুন্দরভাবে সেখানেও অ্যাডভাইস পেয়ে যাবেন। আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।